যারা বার্ধক্য অবস্থায় এখানে পিতা মাতাকে পেল, পাওয়ার পর তাদের সেবা করল না, পিতা মাতাকে বার্ধক্য বয়স্ক অবস্থায় পেল, আত্মাওয়ার পর যেন তাদের দেখভাল করল না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে পেল না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। সেজন্য আমার আল্লাহ বলেছেন, গোলাম রে তুমি শুনে রেখে দেবে, তোমাদেরকে যদি জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে। সঠিক পথে সরল পথে যদি চলতে হয় তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার যা মর্যাদা যা অধিকার দিয়েছেন তা আপনাকে পালন করতে হবে। আর আল্লাহ বলছেন তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমি নারাজ। এবার দেখেন নাম্বার 3, আল্লাহ বলেছেন সরল পথে যদি চলতে হয় না হলে 3 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেছেন খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না, দারিদ্রতার ভয়ে খাবারের ভয়ে সন্তান হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, যেমন আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আমি তাদেরকে রিজিক দেব। কখনো ভুল করেও তুমি তোমার সন্তানদেরকে হত্যা করবে না। কি খাওয়াবো, কি পড়াবো, ছেলে মেয়ে হবে তাদের জন্য কি খাওয়াবো, এই ভয় তুমি করো না, তুমি এই ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করবে না। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন তোমরা খাবারের রিজিকের ভয় করো না, আর রিজিকের ভয় করে সন্তানদেরকে হত্যা করিও না। অনেক মানুষ পৃথিবীতে আছে এই পাপের সঙ্গে জড়িত, যে কি খাওয়াবো কি পড়াবো সন্তানদেরকে হত্যা করে দেয়। করে না করেন আপনাদের পূর্ণিয়াতে নাই? নাই? আছে সব জায়গাতে। সন্তানদেরকে একবারে সন্তানদেরকে হত্যা করে। কি খাওয়াবো? বর্তমান এই পাপটা আরো বিশ্বে বাড়ছে বাড়ছে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে বলেনি, এই জন্যই বলেছে আস্তে আস্তে এই পাপগুলো আরো জমিনে বাড়ছে। তাহলে এইগুলো কাবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ, এগুলো হারাম, এলা করা যাবে না। যেমন কেন আপনি আপনার সন্তানদেরকে খাবারের হত্যা করছেন? আল্লাহ বলছেন সূরা হুদ আয়াত নাম্বার 6, আল্লাহ বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোনো প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। পৃথিবীর বুকে বিচারণকারী এমন কোনো প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছেই নাই। আসমানের নিচে, জমিনের উপরে, যে কোনো জায়গায়, পাহাড়ের গুহায়, জল সমুদ্রে, জলহীন প্রান্তে, ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহৎ বৃহৎ যতগুলো প্রাণী আছে, আল্লাহ বলছেন যতগুলো প্রাণী আছে সবার খাবারের দায়িত্ব আমার কাছেই রয়েছে। আল্লাহর কাছে সব প্রাণীর খাবার আছে, আল্লাহ সবার খাবার বন্দোবস্ত করেন। আল্লাহ রিজিকের মালিক। বর্তমান সমাজের মানুষ বর্তমান কি খাওয়াবো এইভাবে মানুষ সন্তানদেরকে হত্যা করে। এমন সময় আমাদের কিছু কিছু মানুষ আছে, বা বুঝতে পারবেন, এমন কিছু সময় আমাদের অতিবাহিত হয়, বেশ কিছু সংখ্যক মানুষের এমন একটা সময় যায় 500 টাকা থাকে না, এরকম সময় যায় না? যায় না? যায়। 100 টাকার একটা নোট থাকে না, এইরকম একটা সময় যায়। এত সুন্দর বিরিয়ানি রান্না হচ্ছে, খুব খাওয়ার ইচ্ছা, কিন্তু 100 টাকার একটা নোট নাই, এরকম মানুষের কিছু একটা মুহূর্ত যায়। কিন্তু কথা হলো যেমন একটা সময় আসে
বিয়ে করলো, বিয়ে করার পর কিছুদিন যেতেই না যেতে ওর সন্তান হলো, সন্তানও সেখান থেকে খাওয়ার পায়। তারপরে কিছুদিন যাবৎ যেতেই না যেতে তার আব্বা মা যেন বুড়িয়ে যায়। আব্বা মাকে বলছে, আব্বা মা তোমাদেরকে আজ কাজ করতে হবে না, তোমরা আমার দিকে খাবে। তার মানে তারপরে তোমার আব্বা মা তোমার কাছ থেকে রিজিক পেল। আল্লাহ হলেন রিজিকের মালিক, আল্লাহ হলেন রিজিকের মালিক, কিন্তু আপনার দ্বারাতে আপনার সন্তানদেরকে আল্লাহ রিজিক দেয়, আপনার দ্বারাতে আল্লাহ আপনার পিতামাতাকে যেন রিজিক দেয়। এইভাবে কিছুদিন যেতেই না যেতে আব্বা যেন আর পারছে না, অচল হয়ে গেল, প্যারালাইসিস রোগী হয়ে গিয়েছে, সোজা হয়ে যেন লাঠি নিয়ে যেন দাঁড়াতে পারছে না। এই সময় তখন আপনারা মা আপনার আব্বা বলছে, আমার 4টা মেয়ে আছে, তাদেরকে বলে দাও তারা যেন আমাকে যেন এই মুহূর্তে দেখতে আসে। আপনার 4টা বোনকে যেন আপনি ফোন করে দিলেন, মা আব্বা যেন আর পারছে না, অসুস্থ হয়ে আছে। এই অবস্থায় যখন আপনার বাড়িতে আপনার 4টা বোন এলো, তা আপনার থেকে যেন আপনার 4টা বোন রিজেক্ট হলো। আমার বলা বাহুল্য কথা এতটুকু, আপনার এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় যেন আপনার 100 টাকার একটা নোট ছিল না, আমি যেন বিরিয়ানি খাবো এইরকম একটা সময় যেন কেটেছে। আল্লাহ বুঝাতে চাইছেন, গোলাম তুমি দেখো, তারপরে তুমি বিয়ে করলে, তোমার দ্বারাতে আমি রিজিকের মালিক, তোমার স্ত্রীকে রিজিক দিলাম, তোমার ছেলে মেয়েদেরকে দিলাম, তোমার পিতামাতাকে দিলাম, তোমার 4টা বোন এসে তোমার বাড়িতে খায়। একদিন তোমার 100 টাকার নোট ছিল না, আজ তোমার বাড়িতে যেন 15-20 জন খাওয়ার পায়। তো আমার আল্লাহ সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি হলাম রিজিকের মালিক বান্দারে। এজন্য আমার আল্লাহ বলছেন, খাবারের ভয়ে তোমরা খবরদার হুঁশিয়ার, দারিদ্রতার ভয় করে সন্তানদেরকে হত্যা করবে না। দারিদ্রতার ভয় করে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, এটা হারাম। যারা বর্তমান সময়ে স্ত্রী সুস্থ আছে, উভয় স্বামী স্ত্রী সুস্থ, তারপরেও যারা লাইগেশন করে সন্তান হবে না, লাইগেশন মানে অপারেশন করে না, মেয়ে হোক কিংবা ছেলে হোক, মেয়েরাই বেশি করে। সেই সময় স্বামী স্ত্রী মিলামিশা করবে বটে, কিন্তু বাচ্চা ধরবে না, ওই ফিতাটা কেটে দেয়, একে লাইগেশন বলা হয়। যারা এইরকম ভাবে সুস্থ শরীর আছে, স্ত্রী ভালো আছে, ওর সব কিছু ঠিক আছে, তারপরে কি খাওয়াবো কি পড়াবো এই ভয়ে যারা লাইগেশন করছে, তাদের কত বড় পাপ। বুখারীর একটা হাদিস, 4477 নম্বর হাদিস, আল্লাহর নবীকে একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, শিরক করা। শিরক করা এটা আল্লাহর কাছে সবচাইতে বড় পাপ। তখন সাহাবী বললেন, সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, তারপরে কোনটি? আল্লাহ রাসূল সবচাইতে দুনিয়ার বুকে সবচাইতে বড় পাপ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শুনে রেখে দাও, পৃথিবীর বুকে শিরকের পর দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ, ওয়ান তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বড় মহাপাপ। কথা বুঝতে পারলেন? তার মানে সবচাইতে বৃহত্তম বড় পাপ শিরকের পরে সেটা হচ্ছে অকারণে সন্তানকে দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে যারা হত্যা করে, এটা হচ্ছে সবচাইতে বড় মহাপাপ, কাবিরা গুনাহ। হিসাব কিন্তু আপনাকে লাগবে। তার মানে এই জন্য আল্লাহ বলেছেন, যদি সঠিক পথে চলতে চাও, দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। নাম্বার 4,
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, তোমরা পাপের ধারের কাছে যাবে না, গুনাহের কাছে যাবে না। যখনই তোমরা পাপের কাছে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যাবে না, তার ধারের কাছে যাবে না। এইখানে আমার আল্লাহ বললেন ফাহিশার কাজের কাছে যাবে না। কেন কেন আল্লাহ তার ধারের কাছে যেতে কেন নিষেধ করলেন? শয়তান আপনাকে আমাকে সর্বদা জানো, শয়তান যেন খারাপ ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খারাপ কুমন্ত্রণা দেয়। আপনাকে সর্বদা যেন সঠিক পথ থেকে বিচ্ছেদ করার জন্য, গুমরা করার জন্য শয়তান যেন আপনাকে, আপনার দিলে যেন খারাপ ফাহিশা যেন ওয়াসওয়াসা দেবে। এই কুমন্ত্রণায় যখন তুমি পড়ে যাবে, যেখানে ক্যারাম বোর্ড চলবে, ফ্রি ফায়ার চলবে, পাবজি চলবে, যেখানে লটারি চলবে, যেখানে ফাহিশা কাজ চলবে, যখন তুমি সেখানে যাবে তখন শয়তান তোমাকে বলবে তুমি একবার চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এইভাবে করে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, তুমি একবারই করো, দ্বিতীয়বার আর কোনোদিন করতে হবে না। এই বলে যখন শয়তান আপনাকে কুমন্ত্রণা, খারাপ মন্তব্য দেবে, শয়তান তখন আপনি ওই কাজের কাজে চলে যাবেন, তখন যেন বেশি শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দারে, যেখানে ফাহিশা কাজ চলবে, যেখানে লটারি চলবে, জুয়া চলবে, ক্যারাম বোর্ড চলবে, জেনা চলবে, ডান্স চলবে, গান চলবে, বাজনা চলবে, সেই জায়গার ধারের কাছে তুমি যাবে না। যখন তুমি ধারের কাছে চলে যাবে, তখন তোমার যেন ইচ্ছা জাগবে, এই জন্য ওর কাছের নিকটেও যাওয়া যাবে না। ওর কাছে, ধারের কাছেও তার নিকটে যাওয়া যাবে না। ফাহিশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফাহিশা শব্দ ব্যবহার করেছেন, এটা আরবি শব্দ। এত সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন যেই ওয়ার্ড এর মানে এই ফাহিশা পৃথিবীর যতগুলো নোংরা কাজ, পাপাচার কাজ, জঘন্য, নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, সমস্ত কিছুকে একটা ওয়ার্ডই ধরে নিয়েছে, এর নাম হচ্ছে ফাহিশা। তোমরা ফাহিশার কাজের কাছে তোমরা যেও না, সোজা বাংলা। এবার দেখেন, ফাহিশার কাজ বলতে আল্লাহ পাপ করতে নিষেধ করেছে। আচ্ছা, আপনাদেরকে যে একটা প্রশ্ন করি, আচ্ছা মানুষ যদি পাপ কাজ বেশি করে, গুনাহ বেশি করে, তাহলে জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জাহান্নাম যাবে। যদি কালে নেকি বেশি করে, তাহলে কোথায় যাবে? জান্নাত যাবে। একবার সোজা বাংলা বুঝতে পারলে, যারা নেকি করবে তারা জান্নাতে যাবে, আর যারা পাপ করবে জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা পাপ করবে না, পাপের কাছে যাবে না, পাপ মুক্ত জীবন কাটাবে। আচ্ছা, বর্তমান সমাজে পূর্ণিয়া বাজার, কাটিহার বাজার, যে কোনো জায়গাতে যাবে, পাপ কমছে না বাড়ছে? বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ি থেকে বের হয়ে বাজার যান, মানুষ লটারি কাটছে, তাস খেলছে, জুয়া খেলছে, মানে দুনিয়াটাকে পাপে ওরা ঘেরে আছে। তবে এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে কি করে এখন দুনিয়া জীবন যাপন করা যায়? এটাই তো না। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন, ছোট্ট একটা উদাহরণ। আপনাদের পূর্ণিয়াতে বেশ পাওয়া যায় একটা মাছের নাম বলবো, চিনতে পারবেন কিনা? সেই মাছটার নাম হচ্ছে বাইম মাছ। চিনতে পেরেছেন? বাইম মাছ, গুচির মাছ, বুঝেন তো? আচ্ছা বলেন তো, ওই বাইম মাছ, ওই গুচির মাছ পানিতে থাকে না কাদাতে? কোথায়? কাদায় থাকে। আচ্ছা বলেন, ও মাছ কাদাতে থাকে, পানিতে থাকে না। কোনদিন দেখেছেন বাইম মাছের গায়ে কাদা লেগে আছে? কেউ প্রমাণ করতে পারবে? কেউ পারবে না। ও এমনই মাছ কাদাতে থাকে, কিন্তু ওর গায়ে কোনোদিন কাদা লেগে থাকে না। আমার উদাহরণের বলা বাহুল্য কথা এতটুকু, বর্তমান সমাজে ফাহিশা ছড়িয়ে পড়েছে। বাড়ি থেকে বের হয়ে
লটারি, জুয়া, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, একবারে দুনিয়া ঘেরে আছে পাপে। কিন্তু এই পাপের ভিতরে থেকেও বেঈমান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও যেমন কাদাতে থাকে, কাদা লেগে ওর গায়ে থাকে না, অনুরূপ পাপ থাকবেই দুনিয়াতে, এটা স্বাভাবিক। শয়তান কুমন্ত্রণা দেবে, কিন্তু ওই মাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে পাপ মুক্ত জীবন কাটাতে হবে। একবারে এটাই বলা হয়েছে যে তোমরা পাপ মুক্ত জীবন কাটাও, তবে তোমরা ফাহিশার কাজ থেকে বেঁচে যাবে, তবে তোমরা জান্নাতে যেতে পারবে। কত টাকা দিলেন? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ দিবেন শেষের সময়? যার শেষ ভালো তার সবই ভালো না? একজন 500 টাকা দিলেন, আর একজন মেয়েদের কাছ থেকে 20 টাকা করে কয়েকজন দিয়ে গেল। আপনাদের কাছে যা আছে 10, 50, 1000, 500 স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আপনারা একটু আল্লাহ রাস্তায় যদি দেন তাহলে ভালো হবে। আমরা যতক্ষণ থেকে আলোচনা শ্রবণ করছি, আল্লাহ তুমি আমাদের সকলকেই, বক্তা শ্রোতা উভয়, আমল করা তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।